লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এতদিনে এইটুকু বুঝেছি যে আপনি পছন্দ করেন না মেয়েরা নিজের মত প্রকাশ করুক, কিন্তু রাজনা বৌদিভাই তো আপনার একমাত্র বোন, তাই বোন হিসেবে এটা চাইতেই পারে বৌদিভাই যে আপনি ওর বাসর ঘরে থাকবেন। তুহিনের পাশে গিয়ে বস যা, আমি আছি, যা। কে পড়লো রে? শেষদি, তোর মনে হচ্ছে না মানে জিনিসটা যতই অ্যাক্সিডেন্টে হোক না কেন, এই অ্যাক্সিডেন্টের পর থেকে মেজদির উপর রাজদা কেমন একটা টান অনুভব করছে? অনুভব করছে না? ঠিক বলেছিস, কিন্তু মুনিয়া আরেকটা দরকারি জিনিস কি বলতো, তুই মাঝে মাঝে এত ভালো বাংলা বলিস না যে কেউ ধরতেই পারবে না যে তুই বাংলায় ফেল করতে করতে জাস্ট পাসটা করে গেছিস। দেখ শেষদি, খুব খারাপ হয়ে যাবে বলে দিয়েছি। কি ফিসফিস করছিস রে তোরা? হ্যাঁ, এত কিসের কথা তোদের? আচ্ছা শোন না, বলছি দিদির এরকম চুপচাপ কেন, কি হয়েছে? তোকে এসব বিষয় ভাবতে হবে না, তোকে সব পরে বলবো। এখন আমাদের দুই বোনের দায়িত্ব, তোদের দুই দিদিকে দেখাও। তাই না? তাই না? এইটা আমার লাভ। আচ্ছা দাদা ভাই, বৌদিভাইকে একটা গান শোনাবি না? তোর এত শখ, তুই ব্যান্ড খুলবি, তুই সিঙ্গার হবি, শোনা একটা গান, শোনা। ও মা, তাই নাকি? এটা তো আমি জানতাম না। মিথ্যে কথা। কি বলছো, জানতে না? তুমি জানো না আমার দাদা ভাইয়ের কি কাণ্ড? সে চুল বাড়াবে তো বাড়িয়েই চলেছে। মাসি বলে বলে ক্লান্ত হয়ে যায়, সে আর চুল কাটতে যাবে না। একদিন বারান্দায় দাঁড়িয়ে গান গাইছে, বৃষ্টি তুমি এসো না, বাবা জানতে পেরে গেছে, বৃষ্টি তুমি এসো না, বাবা বাড়ি চলে গেছে। এবার যথারীতি বাবা চলে এসছে, বাবা জানতে পেরে গেছে। তারপর মেশো কি করেছে বলো তো? আমার দাদা ভাইয়ের সমস্ত চুল কামিয়ে দাদা ভাইকে ন্যাড়া করে দিয়েছে। খুব হাসি পাচ্ছে না? কিন্তু এই বৃষ্টিটাকে, আরে বৃষ্টি মানে সত্যিকারের বৃষ্টি, তুমি না সত্যি। আর কোন বৃষ্টি আসবে আমার জীবনে বলো তো? আমি বলছিলাম কি এবার একটা অন্তাক্ষরী হোক। হ্যাঁ, হোক 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 হোক। রাস্তা কোথায় যাচ্ছ? বসো না তুমি। আমি একটু আসছি। সুন্দর, থাকো না। কেন যাচ্ছ? কোথায় যাচ্ছ? দাদা ভাই প্লিজ থাকো না। দাদা বরপক্ষ বলছে কিন্তু যাবেন না। হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ প্লিজ। বেশ ঠিক আছে, আমি থাকতে পারি, কিন্তু আমাকে কেউ গানের রিকোয়েস্ট করবে না। না না, কেউ করবে না, আই প্রমিস ইউ, কেউ গান করতে বলবে না, আমি গানটা বুঝে নিচ্ছি, জাস্ট স্টে। হ্যাঁ, আর এই রাজনা, তোর বরকে বলে দে আমার কিন্তু কলেজে বেশ নাম ডাক ছিল। পিপল ইউজ টু অ্যাকচুয়ালি কল মি সিঙ্গার জয়রাজ। বি ভেরি কেয়ারফুল, হ্যাঁ গাইস? ভাই তুই তো একেবারে ভেতর দিয়ে গাইলি মনে হলো। গানটা ভেতর থেকেই গাইতে হয়। আচ্ছা এইবার বরপক্ষ তো, আচ্ছা কি দিয়ে শেষ হলো, কি দিয়ে গাওয়া হবে এখন? হ্যাঁ এবার বরপক্ষ, গান দিয়ে কি গান দিয়ে? देखे जरा किसमें कितना है दम, जम के रखना कदम मेरे साथिया। এইবার আপনাদেরও আ দিয়ে ঠিক আছে সিঙ্গল দাদা ভাই,
চটা দিয়ে গান গা। জেড দিয়ে গাও সিঙ্গার জয়রাজ। জিন্দা হুঁ লেকিন वो এটা মাঝখান থেকে শুরু হচ্ছে, এইটা এখান থেকে গানটা শুরু নয়। আরেকটা চান্স দেওয়া হবে, আমরা কাউন্টডাউন করছি। ওকে দুই। আচ্ছা আচ্ছা, এরকম কাউন্টডাউন করলে কি করে হবে? আমাদের টিমে তো এমনি লোক সংখ্যা কম। আপনাদের টিম না খেলতে পারলে আমরা কি করব বলুন? আমরা তো জিতে গেছি। দাদা ভাই বাবা সোমরাজ দা, তুমি এত ভালো গান গাও। তোমার গান শুনে তো আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো। আমি ভাবতেই পারছি না তুমি এত ভালো গান গাও। আমি এত কষ্ট মনের মধ্যে চেপে রাখতে পারে কেউ? লোকটার মনে কি আছে? কিসের এত কষ্ট? এই নেক্সট রাউন্ড, লেটস প্লে, চলো। কি দিয়ে গান গাইতে হবে? তো হ্যাঁ। রাজ, রাজ তুমি খুব কষ্টে আছো তাই না? আর কেউ বুঝুক না বুঝুক সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। রাজ, তোমার চোখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তোমার মনের ভেতরে কি চলছে, তুমি কতটা কষ্টে আছো। দেখো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। রাজ, বলছিলাম কি, তোমার পাশে আমাকে রাখবে? বলো না, রাখবে আমায়? আমার মনের ভেতরে কি আছে সেটা কেউ বুঝতে পারবে না, কেউ না। এ কি রাজ, তোমার গালে এটা কি লেগেছে? হ্যাঁ, ওয়েট ওয়েট ওয়েট, দেখি রাজ, দেখি। প্লিজ প্লিজ, আমি নিজেই পারবো মুছে নিতে। এক্সকিউজ মি দাদা ভাই, থ্যাংক ইউ। আজকের গানটা করে তুমি আমাদের সবাইকে শুধু অবাক করে দাওনি, রাউন্ডটাও জিতিয়ে দিয়েছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি জানি মিস্টার সোমরাজ ব্যানার্জি, তুমিও আমার মনের কথা বুঝতে পেরেছো। এরপর থেকে তুমি আর আমাকে ইগনোর করে থাকতে পারবে না। তুমি তো আমাকে পাশে চাইবে, আমি সেটা খুব ভালো করে জানি। না, আর দেরি করলে চলবে না। দেখতে দেখতে এবার যাওয়ার সময় হয়ে যাবে। तेरे बिना मरना नहीं, जीना नहीं तेरे बिन, तेरे बिन, तेरे बिन, तेरे बिन, तेरे बिन, तेरे बिना मरना नहीं, जीना नहीं तेरे बिन। এবার ন দিয়ে ওরা গান গাইবে, তাই তো? ন দিয়ে কিছু একটা গান গান। হ্যাঁ,
এখন এই জন্যই নরম হয়ে সরি বলবো? এই এক মিনিট আই লাভ ইউ টু। এ আবার কি কথা? ইয়েস রাজ, তুমি যা বলেছো তাতে আমি রাজি। হোয়াট? আরে এসব কি বলছেন কি আপনি? আপনি কিন্তু আপনার দাদা ভাই আমার কথাটা শোনো। জয়, তুই আজকে আমাকে তুই চুপ আমার করতে কথাটা- বলিস না, তুই আমাকে চুপ করতে বলিস না। দাঁড়া চুপ করে। আপনারা যখন আমাদের বাড়িতে গেছিলেন তখন আমি আমার ব্যাপারে আপনাদের সবটা বলেছিলাম, তারপরেও আপনি কেন এসব বলছেন? কেন বলছেন এসব? আমার কথা শোনো, আমার কথা শোনো। আমাকে যেতে দে জয়, তুই আমাকে আটকাস না। শোনো না। কি বলছিস তুই এসব? কেন বলছিস আরে দাদা ভাই এটা এটা? তুই চুপ কর প্লিজ, কোনো কথা বলিস না। তুই তো জানিস সুন্দর অবস্থা। বেশ তো সুন্দর খেলা হচ্ছিল, হঠাৎ কি হয়ে গেল? আচ্ছা দাদা ভাই, বলছি ও ভুল করে ফেলেছে, ছাড়ো না। এই ধরনের ভুল বা মজা কোনোটাই আমি এক্সপেক্ট করি না। এখানে তো কেউ ছোট নয়, তাই না? তাই কোথায় কি বলতে হয়, কোথায় কি করতে হয় কারোর জানা নেই? হ্যাঁ ঠিক কথা। এই জিনিসটা তো আমিও এক্সপেক্ট করিনি রাজ। আমি ভাবতেই পারিনি কি তুমি সবার সামনে আমাকে এইভাবে বলবে, তুমি সবার সামনে আমাকে এই চিরকুটটা দেবে। আপনি ভাবলেন কি করে এটা আমি করব? আপনার কি আমাকে দেখে মনে হয় আমি এরকম কিছু করতে পারি? হ্যাঁ, আপনার সাহস হয় কি করে এই সমস্ত বলার? আর আপনার লজ্জা করে না এই সমস্ত কথা বলতে? আরে আপনাকে কেন, কোনো মেয়েকেই এই ধরনের কথা লেখা আমি স্বপ্নেও ভাবতে পারি না। শুনুন, আপনি আমার সামনে না এলে আমি সব থেকে বেশি খুশি হব। আর আপনি শুধুমাত্র তুহিনের বোন, সেই জন্য আপনার ভালোর জন্য এই কথাটা বললাম, মাথায় রাখবেন। কিন্তু এই চিরকুটটা তো আপনার দিক থেকে এসে পড়লো, তাই না? আমি তো আর মিথ্যে কথা বলছি না রাজ। চুপ কর তুলি, চুপ কর এবার। দাদা ভাই দাঁড়া, আপনি কেন বারবার এই জিনিসগুলো করেন বলুন তো সোমরাজ বাবু? আপনি বারবার এইভাবে একটা মেয়েকে অপমান করতে পারেন না। আমি দেখেছি আপনি বারবার বিভিন্নভাবে বিভিন্ন মেয়েকেই নিজের অপমানের শিকার করেন। কেন করেন আপনি এটা? আর তুলি দিদি তো মিথ্যা কথা বলছে না। হাতের চিরকুটটা এই ঘর শুধু লোক সবাই দেখতে পাচ্ছে। আর এমন কি বলেছে তুলি দিদি? ভালোবাসার কথা বলা তো খারাপ কিছু নয়। এর চেয়ে বেশি খারাপ আর কি হতে পারে? একটু বলবেন প্লিজ। দেখুন, আপনার কোনো সমস্যা রয়েছে, খুব মারাত্মক কোনো সমস্যা। এটা না এমনি এমনি ঠিক হওয়ার নয়। আপনাকে নিজেকে ঠিক করতে হবে, আপনাকেই ঠিক করতে হবে। আপনি নিজের ভেতরকার সমস্যার জন্য এইভাবে বারবার বিভিন্ন লোককে অপমান করতে পারেন না। আর আপনাকে বুঝতে হবে ভালোবাসার কথা কখনো খারাপ হয় না। চুপ করুন। আপনি চুপ করুন। আপনি অহেতুক রাগ করছেন, মাথাটা ঠান্ডা করুন। নিজের ভেতরকে জিজ্ঞাসা করুন, আপনি কেন এরকম করছেন? অহেতুক রাগ করছেন আপনি। মেজদি ভাই তুলি দিদির হয়ে এত কথা কেন বলছে? হে ভগবান, তুই ওকে আটকা, আমি বললেও শুনবে না। মেজদি কোয়েল, দিদি প্লিজ, আপনি আমার দাদা ভাইকে একদমই চেনেন না, তাই ভুল বুঝছেন। হ্যাঁ তিতির, থাক। অদি ভাই, তুমি তো একজন মেয়ে, তুমি তো দেখলে সবটা। আমি একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের অপমান এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করব না, সে যাই হয়ে যাক না কেন। দাদা ভাই লিসেন টু মি ফর 1 সেকেন্ড। নো। কোথায় যাচ্ছেন আপনি? কথা শেষ না করে কোথায় যাচ্ছেন? পালিয়ে যান না। তিতির তিতির থাক, ওকে যেতে দাও। ওকে একটু একা থাকতে দাও তিতির। আমার দাদা ভাই না এরকমই, ও আগে এরকমটা ছিল না তিতির, বিশ্বাস করো। ও কখনো এরকম ছিল না। ও কেন জানি না এরকম হয়ে গেছে। আমি বলছি শোনো তিতির, এমন কেউ ছিল না আমার দাদা ভাইকে খুব কষ্ট দিয়েছিল, আমার দাদা ভাইয়ের বিশ্বাস ভেঙেছিল, সেই থেকেই আমার দাদা ভাই এরকম হয়ে গেছে। মা, তবে কি সোমরাজ বাবুর মায়ের কথাই বলছে নাকি অন্য কেউ? কে? জানি না তিতির, আমি তখন খুব ছোট ছিলাম জানো তো। কেউ তো এমন ছিল যাকে আমার দাদা ভাই খুব ভালোবেসেছিল, আর তার জন্য দাদা ভাইয়ের আজ এই অবস্থা।
সত্যি খুব অদ্ভুত মানুষ উনি। না তিতির, আমার দাদা ভাই একদম এরকম নয়। আমি জানি আমার দাদা ভাইকে, আমার দাদা ভাইকে বাইরে থেকে ওরকম লাগে, কিন্তু ওর মনটা খুব ভালো, জানো তো। ও নিজেকে একটা কঠিন মোড়কে মুড়ে রেখেছে। শক্ত খোলের মধ্যে খুব নরম একটা মন রয়েছে, জানো তো তিতির। আমি জানি আমার দাদা ভাইকে যদি আবার কেউ ভালোবাসে, আবারও আগের মতো হয়ে যাবে, জানো তো তিতির। দাদা আমার কথাটা শোনো, অনন করে কোথায় যাচ্ছ? শোনো আমার কথা। জয়, তুই আমার কথাটা শোন। আজকে তুই আমাকে আটকাস না, প্লিজ আটকাস না, আমি বারণ করছি তোকে। আচ্ছা তুমি একবার শোনো না আমার কথাটা, আমি বুঝিয়ে বলছি তোমায় কি হয়েছে ভেতরে। কি বলবি তুই? কি বলবি তুই? তোর আর কি বলার আছে আমাকে বলবি? আমি তো বললাম আমি বেরোচ্ছি, তুই এখানে থাকছিস। ভেতরে যা, যা। আমাদের রাজন্যার খেয়াল রাখিস। আর শোন, আর দেখিস যেন বরপক্ষর কারোর কোনো অসুবিধা না হয়। দাদা ভাই, দাদা ভাইয়ের মাথা এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি। আটকানো ঠিক হবে না। না, আর কোনো বেচালতা দেওয়া যাবে না। ওদিকে আবার কোনো গোলমাল বাঁধলো কিনা দেখি। চিঠিটা আসলে কে লিখেছে সেটা নিয়ে আবার তদন্ত না শুরু হয়ে যায়। তিতির, তুই এই সব কিছুর জন্য দায়ী শুধুমাত্র তুই। এই যা যা ঘটলো সব কিছু না তোর জন্য হলো রে। তুই চেয়েছিলিস দাদা ভাইয়ের বাসরটা পণ্ড হোক, তুই সেটা খুব ভালো মতন পণ্ড করতে পেরেছিস, সাথে রাজকেও চটিয়ে দিলি। কেন রে? আমি চটিয়ে দিলাম? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে তুলি দিদি? পুরোপুরি ভাবতে পারছিস না না ঠিক করে? তোকে এতগুলো বাজে বাজে কথা বলেছিল, বেশ করেছিল, ও আমায় বলেছিল, ওর অধিকার আছে আমায় বলার, কিন্তু তুই কেন বলবি? তুই কে বলার? তুলি হচ্ছেটা কি? দাদা ভাই তোর এই বোনকে সামলা। আমি না হয় দর্জি, আমার কোনো স্ট্যাটাস নেই, ওর তো আছে, তোর তো আছে, তোদের সবার আছে। নিজের দাদার বিয়েতে এসে কেউ এইরকম করে না, সেটা ওকে বোঝা। ওকে এটাও বোঝা আমি ওর হয়েই কথা বলছিলাম। হ্যাঁ তিতির, আমি দাদা ভাই, তুই ওদের হয়ে আর একটাও কোনো কথা বলবি না। মেজদি, আমি সত্যি বুঝতে পারি না যে তুই এই ধরনের মানুষদের ভালো কেন করতে চাস। সত্যি, আর তোর কোনো মান অপমান কিচ্ছুর বোধ নেই। এই, একদম চুপ। আমার দাদা ভাই তোদের সব কটাকে এখানে আটকে রেখে না খুব বড় ভুল করেছে। বেশ, দোষ যখন আমাদের, তখন আমরা এখান থেকে চলে যাচ্ছি। এই কথাটাই আমি অনেকক্ষণ থেকে সবাইকে বলার চেষ্টা করছি। এখান থেকে চলে গেলেই তো হতো। যদিও ভোর হয়ে গেছে, ট্রেনও চালু হয়ে গেছে, এখন চল আমরা সবাই চলে যাই। চল। একদম না, আমি গাড়ি ব্যবস্থা করছি, তোরা গাড়িতে করে যাবি। হ্যাঁ হ্যাঁ দাদা ভাই যাবে, ওরা নিশ্চয়ই সবাই যাবে, কিন্তু তার আগে ওদেরকে বলতে হবে এই চিরকুটটা কে কাকে লিখেছিল। আমি তো জানি কে লিখেছে, কিন্তু সে কথা এখানে বলবো, নইলে তো এই অশান্তি থামবে না। কে লিখেছিল সেটার খোঁজ তো তুমিও করতে পারো তুলি দিদি। অযথা না জেনে এতগুলো কথা বলার তো কোনো দরকার নেই। আর এরপর আমিও জানতে চাই যে এটা কে কাকে লিখেছিল, আর বিশ্বাস করো এটা না লিখেছে কাউকে আমাদের তো জানার দরকার নেই। বল এই দোয়েল, তুই কেন এড়িয়ে যাচ্ছিস বলতো? কেন? আমি কেন জানবো না যে এই চিরকুটটা কে কাকে লিখেছিল? বল কেন? তুমি এবার একটু রিল্যাক্স করো তো। যা সমস্যা হওয়া তো হয়েই গেছে, এখন কে লিখেছে কেন লিখেছে জেনে কি হবে? বাহ, কি ভালো কথা বললে। কেন করছি, কেন জানতে চাইছি? আরে এইটার জন্য একটা ভুল বোঝাবুঝি হয়ে গেল, আর আমি জানতেই চাইবো না কে কাকে লিখেছিল। বাহ, কি ভুল বোঝাবুঝি? তাহলে তুলি দিদি তুমি বলো না, তোমার কি মনে হয় এটা কে কাকে লিখেছিল? অযথা আমার দিদিদের হেনস্থা করবে না, বলো এটা কে কাকে লিখেছিল? এনাফ ইজ এনাফ, এবার চুপ। আমি রাজন্যাকে লিখেছিলাম। রাজন্যা আমার বিবাহিত স্ত্রী, তাকে আমি আই লাভ ইউ বলতেই পারি।
তাতে কার কি অসুবিধে? কিন্তু তুহিন, আমি তো তোমার পাশেই ছিলাম। চিরকুট লেখা দাদা ভাই, কোনো দরকার ছিল মিথ্যে কথাগুলো বলার? ধরা পড়ে গেলি তো। কেন মিথ্যে বলতে গেলি বল? আমি না খুব ভালো করে বুঝতে পেরেছি তুই এদের সবাইকে আড়াল করার জন্যই মিথ্যে কথাগুলো বলছিস। কেন? তুলি, আর তর্ক করে কোনো লাভ নেই। তুই কি চাইছিসটা কি বলতো? যে তুই এই হাতের লেখাটা পরীক্ষা করবি তো? ঠিক আছে, তুই বসে বসে তাই কর। তিতির, একা যাবি না, আমি গাড়ি ব্যবস্থা করছি। দোয়েল, কোয়েল, মুনিয়া, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, তোরা কেউ কিন্তু একা যাবি না। আসি দাদা ভাই। দাঁড়া তিতির, কি ভাবলি তুই? তুই পালিয়ে যাচ্ছিস তাই তো? কি ভাবছিস বলতো? যে সমস্যার দি এন্ড? আহা, এখান থেকেই সমস্যার শুরু হলো, আর আমি এর শেষ দেখে ছাড়বই। আর আমিও আশা করব ততদিনে তুই বুঝতে পারবি কোনটা ঠিক আর কোনটা ভুল। আর এও আশা করব সোমরাজবাবুও শিখে যাবেন নিজের শক্ত খোলসটা ভেঙে নিজের মনে নাগাল পেতে।